নতুন করে আমরা এখন দেখতে পাচ্ছি অস্ত্র চোরাচালান ঘটতেছে এই টেকনাফ সীমান্ত দিয়ে। আওয়ামী দোসররা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে এই উকিয়া টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশেও বাড়ি বাড়ি অস্ত্র অনুপ্রবেশ করাচ্ছি। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এক ধরনের প্রচেষ্টা বলে মনে করি। সীমান্তবর্তী এলাকা টেকনাফ, উকিয়া এবং গর্জনিয়ার সীমান্ত দিয়ে বিজিবি 22টি বিদেশি অত্যাধুনিক ভারী অস্ত্র জব্দ করেছেন। এছাড়া গত এক বছরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 21টি ভারী অস্ত্রের পাশাপাশি প্রায় 1000-এরও বেশি দেশীয় অস্ত্র আটক করেছেন এই সীমান্ত দিয়ে। পাশাপাশি শতাধিক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব। বিষয়টি আসলে সীমান্তবর্তী এলাকা, তাছাড়া আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিদেশি অস্ত্রের আমদানি বলি বা বিদেশি অস্ত্রের যে ভারী অস্ত্রের যে অনুপ্রবেশ বলি না কেন, এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এক ধরনের প্রচেষ্টা বলে মনে করি। নির্বাচনকে তারা ব্যাঘাত সৃষ্টি করার জন্য আওয়ামী দোসররা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে এই উকিয়া টেকনাফের সীমান্ত দিয়ে বাংলাদেশে বাড়ি বাড়ি অস্ত্র অনুপ্রবেশ করাচ্ছি। এই অস্ত্র অনুপ্রবেশের কারণে উকিয়া টেকনাফের যারা এই আগামী জাতীয় নির্বাচনে তরুণরা যে ভোট দেওয়ার জন্য যে এই আগ্রহী প্রকাশ করতেছে, সেজন্য এই বাড়ি বাড়ি অস্ত্রগুলোর কারণে তারা এই খুব বেশি আতঙ্কে আছে। সম্প্রতি সামনে যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি বিভিন্ন বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশি ভোটার হচ্ছে। সেই সাথে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি মিলে রোহিঙ্গাদের সাথে চক্র করে হচ্ছে সীমান্ত দিয়ে বিভিন্ন অবৈধ অস্ত্র বাংলাদেশে আমদানি করছে। আমরা আশা করছি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় অবৈধ মানুষ মিলে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে হচ্ছে তারা বড় ধরনের নাশকতা সৃষ্টি করবে এবং এই যে অবৈধভাবে ভোটার হচ্ছে তাদের নিয়ে একটা বড় ধরনের একটা হাঙ্গামা নির্বাচন কেন্দ্রিক সৃষ্টি করবে। টেকনাফ উপজেলায় যেটা দেখতে পাই, প্রশাসনের প্রত্যেকটা সেক্টর টেকনাফ উপস্থিত আছে এবং ইন্টেলিজেন্সের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স টেকনাফ উপস্থিত থাকা সত্ত্বেও টেকনাফে যে ঘটনাগুলো হয়, বিভিন্ন যে দুষ্কৃতি ঘটনাগুলো হয়, তারা অবগত থাকার পরেও এগুলো হচ্ছে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। নতুন করে আমরা এখন দেখতে পাচ্ছি অস্ত্র চোরাচালান ঘটতেছে এই টেকনাফ সীমান্ত দিয়ে। সীমান্তবর্তী এরিয়ার মানুষ হিসেবে নিজেদের জীবনের নিরাপত্তার ঝুঁকি তো অবশ্যই আছে, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই সময়ে এসে যখন অস্ত্র চোরাচালান যখন আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টাকে ঘিরে আমাদের যে একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে নির্বাচনকে ঘিরে। সামনে কিন্তু নির্বাচন, আগামী নির্বাচনে কিন্তু নাশকতা সৃষ্টির লক্ষ্যে এই সীমান্ত এরিয়ায় যে আমরা অস্ত্রের চোরাচালান আমরা দেখতে পাচ্ছি, এই চোরাচালানটি কি নির্বাচনের নিরাপত্তা ঝুঁকিতে কি অবশ্যই আঘাত আনতে পারে না? এই প্রশ্নটা প্রশাসনের প্রতি রইল। এবং দেখা যাচ্ছে এখানে টেকনাফের সীমান্তে বিজিবি হতে শুরু করে বাংলাদেশের সমস্ত বাহিনী হচ্ছে এই এরিয়ার মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও কিভাবে এত বড় বড় অস্ত্রের চোরাচালান এই দেশে ঢুকে, এই সীমান্ত এরিয়া দিয়ে ঢুকে, এটা কিন্তু প্রশ্ন রয়ে যায় আমাদের বাহিনীগুলোর প্রতি এবং তারা কিন্তু এর দায় এড়াতে পারে না। অস্ত্রের এই বড় বড় যে চোরাচালানগুলো এখানে ঘটতেছে, এই অস্ত্রের চোরাচালানের মাধ্যমে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অস্ত্র এলাকায় হচ্ছে নাশকতা সৃষ্টি হতে পারে এবং এই অস্ত্র যদি সমাদৃত হয়ে যায় সর্ব জায়গায়, তাহলে কিন্তু জনসাধারণের যে একটা জীবনের নিরাপত্তা রয়েছে, এই জীবনের নিরাপত্তাটাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশা করছি।